গত 4 মাসে এই নিয়ে 5টা খুন, প্রত্যেককেই নির্মমভাবে মারা হয়েছে। আচ্ছা আচ্ছা, এর পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে? কি উদ্দেশ্য হতে পারে? এর জবাব আমার কাছে আছে ইন্সপেক্টর। ডক্টর কপিল, আপনি? হ্যাঁ, আমি সেই খুনি যাকে আপনারা খুঁজছেন ইন্সপেক্টর। হোয়াট? ডক্টর কপিল, আপনি কি মজা করছেন? আপনি কাউকে কেন খুন করতে যাবেন? সেটা আমি বলতে পারবো না, তবে এটাও আমি জানি না যে খুনটা আমি কেন এবং কিভাবে করেছি, কিন্তু এই খুন আমিই করেছি, এই হাত দিয়েই। এর পিছনে আছে এই শঙ্খ। এবার তাড়াতাড়ি আমাকে গ্রেপ্তার করুন ইন্সপেক্টর, তা না হলে আমার হাতে আরো খুন না হয়ে যায়, হয়তো আপনারই। তো আপনি ডক্টর কপিলের সাথে দেখা করতে মুম্বাই থেকে এখানে এসেছেন? মনে হচ্ছে ডক্টর কপিল আপনার খুব ভালো বন্ধু। আচ্ছা, আপনি কবে এসেছেন এখানে? আগে আজই। কোথায় আছেন? আগে পামরো কটেজ। আপনি একা নাকি সঙ্গে কেউ আছেন? হ্যাঁ, আমার স্ত্রী সাথে আছেন। ওকে ওখানে রেখে এখানে সোজা আমি চলে এসেছি। ডক্টর কপিলকে আপনি ভালো মতো চেনেন? একই ইউনিভার্সিটিতে আমরা পড়তাম। খুব ভালো সায়েন্টিস্টও। বিশ্বাস হচ্ছে না ও কখনো কারোর খুন করতে পারে। নরেশ বাবু, যে ডক্টর কপিলকে আপনি আগে চিনতেন আর যে মানুষটার সঙ্গে এখন দেখা করবেন, ওদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ডক্টর কপিল, ডক্টর, ডক্টর, কপিল, কি হয়েছে ওর? ব্যাস এইরকমই। নরেশ, তুমি কখন এলে? ডক্টর, আমি এক্ষুনি এসেছি। কিন্তু এসব আপনার কি হয়েছে ডক্টর? এখন একটু আগেই আপনি আমার সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করলেন। কিন্তু আমার কিচ্ছু মনে পড়ছে না। ইন্সপেক্টর অনুপ বলছিলেন যে ওই সমস্ত খুন আপনি করেছেন। সত্যি? সত্যি, এই সব খুন আমি করেছি, কিন্তু কিন্তু আমার মনেই পড়ছে না যে এসব আমি কেমন করে করেছি, কিভাবে করলাম আমি। খুন আপনি করেছেন আর আপনি বলছেন যে আপনার কিছু মনেই নেই? কিন্তু কারুর খুন আপনি কেন করবেন? আমি জানি না নরেশ, আমি বেশ কিছুদিন ধরে আমি নিজের বশেই নেই। এই ঘটনা প্রায় 5 মাস আগে শুরু হয়েছিল। ওই সময় আমি এখানে সবে এসেছিলাম। একদিন আমি প্রতিদিনের মতো সমুদ্রের তীরে ঘুরতে গিয়েছিলাম।
অদ্ভুত শঙ্খ তো। এটা সুমিতের কাছে নিয়ে যাই, ওই এটার ব্যাপারে হয়তো কিছু বলতে পারবে। আমার মতেই শাঁখটা প্রায় 3200 বছরের পুরনো। 3200 বছর? এত পুরনো? হ্যাঁ, ওই সময় এখানে কিছু আদিবাসী বাস করত। বলা হয়ে থাকে যে এই লোকগুলোর বিশ্বাস ছিল যে সমুদ্রের কোনো একটা অদ্ভুত শক্তি লুকিয়ে আছে। অদ্ভুত শক্তি? যদি ওই সময় কোনো নৌকো সমুদ্রে হারিয়ে যেত বা কোনো মানুষকে হাঙরে খেয়ে ফেলতো, তো লোক মনে করত যে ওকে সমুদ্রে রাক্ষস খেয়ে নিয়েছে। কিন্তু এই শাঁখের উপর কি লেখা আছে? এই লিপিটা কি আপনি বুঝতে পারছেন? একটু একটু। তাহলে বলুন না, এটা কি? এতে লেখা আছে যে যখন ডাকবে ও নিশ্চয়ই আসবে। কে আসবে? ওই জানোয়ার বা রাক্ষস যে সমুদ্রে লুকিয়ে থাকতো, এইরকমই আদিবাসীরা বিশ্বাস করত। এত পুরনো জিনিস আমার হাতে এসেছে, এটাকে তো আমি সামলেই রাখবো। দেখো, এই জিনিসটা পুরনো নিশ্চয়ই, কিন্তু এতে কিছু গন্ডগোল আছে। এটাকে তুমি তাড়াতাড়ি কোথাও ফেলে দাও। কেন? এটাকে একটু কানে লাগিয়ে দেখো। শুনলে তুমি ওই গঙ্গানির আওয়াজ? হ্যাঁ। সেই জন্যই বলছি, এটাকে কোথাও ফেলে দাও এবং এটার ব্যাপারে একদম ভুলে যাও। আরে আমিও তো একজন সায়েন্টিস্ট, আগে দেখি তো এর থেকে এই আওয়াজ আসে কি করে। ঠিক আছে, শোনো, তুমি যদি এটাকে তোমার কাছে রাখতে চাও তো রাখো, কিন্তু একটা কথা মনে রেখো, এটাতে কখনো ভুল করেও ফুঁ দিও না, তাহলে ভয়ঙ্কর বিপজ্জনক হতে পারে। কিন্তু আমি তো এতে ফুঁ দিয়ে ফেলেছি। হায় ঈশ্বর, তুমি ফুঁ দিয়ে ফেলেছো? আরে কিন্তু কিচ্ছু হবে না, রিল্যাক্স। দেখো, যদি আমার কথা শোনো তো আজকে রাতে তোমার বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ রাখবে। মনে রাখবে আমার কথাটা। হঠাৎ করে আমার কিছুক্ষণ খোলা বাতাসে ঘোরা উচিত।
রাতের পর আর আমার জ্ঞানই নেই। আমি কি ছিলাম আর কি? কখনো আমি আমাকে নিজের মধ্যে খুঁজে পেতাম, আর কখনো অন্য কেউ হয়ে যেতাম। যেমন যেমন একটা জীবন্ত লাশ, যার ভেতরে কেউ যেন লুকিয়ে ঢুকে বসে আছে। তারপর 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 আমি অজ্ঞান হয়ে যেতাম প্রায়ই। তখন ওই জানোয়ার আপনাকে কাবু করে ফেলতো, আর আপনি যাকে ইচ্ছে খুন করতেন। হ্যাঁ হ্যাঁ, আর আমি নিজে নিজেকে কোনো লাশের ধারে কাছে পেতাম। টাটকা তাজা মৃতদেহ ধীরে ধীরে আমার অনুভব হচ্ছিল যে আমার কিছু হয়েছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু এবারে কি হয়েছিল? এইবার যখন আমি আমাকে ওই লাশের কাছে পেলাম, তখন আমি দেখলাম আমার হাত রক্তে লাল হয়ে আছে। তখন আমি দৃঢ় সংকল্প করলাম যে আমি নিজেকে পুলিশের কাছে সমর্পণ করব। আরে একটা কথা বলতে আমি ভুলেই গেছি। কি কথা ডক্টর? আমার কাছে এসো। বলুন ডক্টর। আরো কাছে এসো না। বলুন। রিল্যাক্স। সরি টু সে নরেশ বাবু, কিন্তু ডক্টর কপিল একদম পাগল হয়ে গেছেন। উনি কোনো শাঁখের ব্যাপারে বলছিলেন। আপনি ওটা এখানেই রেখেছেন? ওখানে রাখা আছে। ওটার এই ঘটনার সাথে কি সম্পর্ক? নরেশ বাবু, আপনি ডক্টর কপিলের কথা শুনবেন না। আরে নরেশ, তুমি চলে যাচ্ছ? যেও না, আমাকে এখান থেকে নিয়ে চলো আমাকে এখান থেকে। শোনো, আমাকে এখান থেকে নিয়ে চলো। হ্যাঁ, দেখো আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিয়ে চলো না আমাকে, যেও না। কি ব্যাপার নরেশ, আজ এত অন্যমনস্ক কেন? রোমা, ডক্টর কপিলের মুখটা বারবার আমার সামনে ভেসে উঠছে। ওনার ওই অদ্ভুত আচরণ, সমস্ত কথা এখনো আমার কানে বাজছে। আর উনি বলছিলেন যে এই সমস্ত খুন ওনাকে কেউ করিয়েছে। এখনকার মতো এসব বাদ দাও, তোমার দুধটা খেয়ে নাও, বাকি আমায় কাল সকালে বলো।
আপনি এরকম করছেন কেন? কি হয়েছে আপনার ডাক্তারবাবু? কি হয়েছে ডাক্তারবাবু? কি হয়েছে আপনার? ও গড, একটা আরো খুন। এখন একটাই রাস্তা আছে, এই একটাই রাস্তা আছে। এর আগে আমাকে একটা কাজ করতে হবে। এই শাঁখটাকে নষ্ট করে দাও। এই এখন তুমি আর আমাকে আটকাতে পারবে না। এই তোমাকে আর খুন করতে দেবো না। না 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 না। আপনি ডাকলেন, আমি চলে এলাম এখানে। ব্যাপার কি ইন্সপেক্টর? এনার পাগলামো দুজনের জীবন নিয়ে নিল, একজন পুলিশ অফিসারের আর নিজের। যাক, এখন এইসব চিরদিনের মতো শেষ হয়ে গেল। মিস্টার নরেশ, মরার সময় ডক্টর কপিল জেলের দেওয়ালে একটা মেসেজ লিখেছিল। কি? এই শাঁখটাকে শেষ করে ফেলতে। মনে হচ্ছে ডক্টর কপিলের এটা মনে হয়েছিল যে ওই শাঁখটা ওনাকে দিয়ে সবকিছু করাতো। যাই হোক, আমাদের আর এই শাঁখের দরকার নেই। আমাদের জন্য এই কেস শেষ হয়ে গেছে। আপনি চাইলে এই শাঁখটাকে রাখতে পারেন। পুলিশ চাইলে বিশ্বাস করুক আর না করুক নরেশ, আমার মনে হচ্ছে যে শাঁখটাই এর জন্য দায়ী। এর মধ্যে কোনো রাক্ষস লুকিয়ে আছে। যখন কপিল এতে ফুঁ দিয়েছিল তখন থেকেই এই দুর্ভোগ শুরু হয়েছিল। এখন আমি তাই করব যা ডাক্তার কপিল বলেছিল। মেম সাহেব কোথায়? বাইরে গেছেন। দুপুর পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করে বলছিলেন সন্ধেবেলা শপিং করে ইভিনিং ওয়াকে যাবেন। এত সুন্দর শঙ্খ, আমি একটু এতে ফু দিয়ে দেখি তো।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। রোমা, 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 বাইরের দরজা খোলা, কেউ ভেতরে এসেছে। কি বলছো? এই দেখো পায়ের ছাপ, এই দেখো। এটা পায়ের ছাপ নাকি? বালি উড়ে এসেছে হাওয়ায়। বালি তো, কিন্তু পায়ের ছাপের সঙ্গে নিশ্চয়ই ভেতরে কেউ এসেছে। সমুদ্রের তীরে তুমি যাওনি তো? হ্যাঁ গেছিলাম। ওখান থেকে কিছু নিয়ে আসনি তো? কোনো কোনো শঙ্খ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুলেছিলাম তো একটা শঙ্খ। কোথায় সেটা? ওখানে তো রেখেছি। এটা কি করেছো রোমা? কি বলছো তুমি নরেশ? রোমা, ওই শয়তান ওই জিনিসটা এখানে পৌঁছে গেছে। একটা কথা বলো, তুমি ওই শাঁখটায় ফুঁ দাওনি তো? হ্যাঁ দিয়েছি তো। রোমা, তুমি ওই জানোয়ারটাকে এখানে ডেকে এনেছো? কি? ওই জিনিসটাকে এখানে ডেকেছো? এখানে আমাদের আশেপাশে আছে মানে? আচ্ছা, ওটা তুমি নও তো? শাঁখটা সমুদ্রে ফেলা সত্ত্বেও আবার ফিরে এসেছে। আমার স্ত্রী পেয়েছেন, ও ডক্টর কপিলের মতো ওটাতে ফুঁ দিয়েছিল আর ডক্টর কপিলের মতোই হয়ে গেছে। কি বলছেন ডক্টর নরেশ?
ডক্টর কপিলের পাগলামোর সাথে ওই শঙ্খের কোনো সম্পর্ক ছিল না। সাইকিয়াট্রিস্টটাও একই কথা বলেছেন। নিকুচি করেছ। ডক্টর কপিল ঠিক ছিলেন। ইন্সপেক্টর, এই শাঁখটাই সবাইকে খুন করাচ্ছে। নরেশ বাবু, আমার মনে হচ্ছে আপনার একটু বিশ্রামের দরকার, আর একটা সাইকিয়াট্রিস্টেরও। ডক্টর কপিলের সাথে থাকতে থাকতে আপনারও ওর পাগলামিতে বিশ্বাস জন্মেছে। কেউ আমার কথা কেন বিশ্বাস করছে না? ইন্সপেক্টর, আপনার আমার নয়, আমার স্ত্রী রোমার চিন্তা করা উচিত। এই শাঁখটার ব্যাপারে বিশ্বাস না করে আপনি বড় ভুল করছেন। মানে যতক্ষণে আমি আপনাকে মানে বোঝাবো ততক্ষণে দেরি হয়ে যাবে। অনেক দেরি? হ্যাঁ, ওই শাঁখ রোমাকে মারাত্মকভাবে বশ করে নিয়েছে। ওর রক্ত চাই, আরো খুন হবে, আবার ওই ঘটনা শুরু হয়ে যাবে, আরো একটা খুন। সুধীর, আগে ম্যাম সাহেব। আমি কিছুক্ষণের জন্য বিচে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। না না না, ছেড়ে দিন, ছেড়ে দিন, আমার ছেড়ে দিন। সুধীর, সুধীর। আগে বাবু, মেম সাহেব কোথায়? উনি বাথরুমে স্নান করছেন, একটু আগেই তো বাড়িতে ফিরলেন। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা বাবু। কোথায় গিয়েছিলে তুমি? কি কোথায় গিয়েছিলে তুমি? কি বলছো? ওই সমুদ্রের বন্ধুর সঙ্গে দেখা করতে, নাকি নাকি কারুর খুন করতে? কি নরেশ, তুমি আর কতদিন এমন গল্প বানাবে? তুমি জানো তো তোমার কথায় কেউ বিশ্বাস করে না। বিশ্বাস করুক বা না করুক, আমি জানি যে তুমি কে আর কোথায় গিয়েছিলে। আমার তোমাকে কিছু বলার প্রয়োজন নেই। সামনে আসবে না, নরেশ, সামনে আসবে না, সামনে আসলে মেরে দেবো। বাবু, 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 ওই ওখানে আমাদের বাড়ির সামনে ওই সমুদ্রের তীরে একটা লাশ পাওয়া গেছে, আর পুলিশ বলছে যে এই খুনটা আমাদের বাড়ির ঠিক বাইরের ওই বীজটাতেই হয়েছে। ও মাই গড! কাকে খুন করেছিস তুই? নরেশ, কাকে খুন করেছিস তুই? পুলিশকে বলতে হবে। কি জানি আমার হাজবেন্ডের কি হলো, বসে বসে না জানি কি বলে যাচ্ছে। আর আপনার কথা অনুসারে এই খুন আমি করেছি। আপনি কি আমাকে বলতে পারেন খুনটা কিভাবে করেছি, কি দিয়ে করেছি? আপনার হাজবেন্ডেরই কথা অনুযায়ী আপনি এই খুন নিজের হাতে করেছেন। ইন্সপেক্টর, আমার হাতটা দেখুন। আপনার কি মনে হয় এই হাত দিয়ে আমি খুন করতে পারি? কিন্তু আপনি তো এটাও ঠিক করে বলতে পারছেন না যে সময় খুন হয় সে সময় আপনি কোথায় ছিলেন। আমি তো আপনাকে বলেইছি ইন্সপেক্টর, আমি বিচে ছিলাম। বিচে তো আরো লোক ছিল। আপনার কাছে কি প্রমাণ আছে যে এই খুন আমি করেছি? প্রমাণ? ম্যাডাম, আপনার হাজবেন্ডের শুধু সন্দেহই নেই, বরং পুরো বিশ্বাস আছে যে এই খুন আপনিই করেছেন। এরকম কেন? ওয়াই? ইন্সপেক্টর সাহেব, আপনি রোমাকে কেন ছেড়ে দিলেন? মিস্টার নরেশ, ওনাকে সন্দেহ করা আর গ্রেপ্তার করার জন্য আমাদের কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ? হ্যাঁ। আর কত প্রমাণ চাই ইন্সপেক্টর সাহেব? কত প্রমাণ চাই? যে সময় খুন হয়েছে ও তখন বাইরে ছিল, যখন আমি বাড়ি ফিরলাম তখন ও স্নান করে বেরোচ্ছিল। তার মানে সমস্ত প্রমাণ ধুয়ে ফেলেছে। স্টপ ইট মিস্টার নরেশ, অনেক শুনেছি আমি। দেখুন, আপনার স্ত্রী যদি বাইরে কোথাও ঘুরতে যায় তো তার মানে এটা নয় যে উনি খুনি। সব ওই শাঁখটার জন্য। ওই জানোয়ারটাকে ডাকে। শাঁখ? শাঁখ? জানোয়ার? মিস্টার নরেশ, আপনাকে আমি কতবার বলেছি যে এই সব জিনিসের সাথে এই খুনের কোনো রকম সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই? তাহলে এই সমস্ত খুনের দায়িত্ব কার? যে কেউ হতে পারে, যে কেউ। রইল এই বুড়ো লোকটার খুনের কথা। হয়তো ওনার খুন এই জন্য হয়েছে উনি পয়সাওয়ালা ছিলেন আর উনি একা থাকতেন, ব্যাস। বাকি এই কেসের ওই খুনগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। আপনি বুঝতে পারছেন তো আমার কথা? মিস্টার নরেশ, দিস কেস ইজ ক্লোজড।
মিস্টার নরেশ, আমার মনে হচ্ছে আপনার বাড়িতে গিয়ে আপনার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আরেকটা কথা, আমি আপনাকে একটা ভালো ডক্টরের বাস ইন্সপেক্টর, বাস। ডাক্তারের প্রয়োজন আমার নয়, আপনাদের সবার। আপনারা আমার কথা বোঝার চেষ্টা কেন করছেন না? একজন লোক আছে যে আমার কথা বিশ্বাস করবে, শুধু একজন লোক আছে, একজন আছে। তাহলে ওই শাঁখটা আপনার বাড়িতে পৌঁছে গেছে? আমার স্ত্রী রোমা পেয়েছে, আর সে আমাকে বলেওনি। আর কেউ আমার কথা বিশ্বাসও করছে না। ওই জানোয়ার। দেখুন, আমার বিশ্বাস আছে। আমি ওই শাঁখটা দেখেই বুঝেছিলাম যে ওটা খুব বিপজ্জনক, কিন্তু ওই ডাক্তার কপিল আমার কথা শুনলই না। যাই হোক, এখন আমাকেই কোনো রাস্তা বার করতে হবে। দেখুন, আমি খুব চিন্তিত। আমি তো বুঝতেই পারছি না আমি কি করব। আমি আদিবাসীদের সম্পর্কে আরো কিছু বই পড়েছি। কোনো তো রাস্তা থাকবে যাতে এই রাক্ষস যেটা আমার স্ত্রীর শরীরে ঢুকে গেছে বেরিয়ে আসবে। আমি এখনো পর্যন্ত কিচ্ছু পাইনি। আমি আরো বই পড়ছি। সন্ধ্যের মধ্যে আমার কাজ পুরো হয়ে যাবে, তারপর আমি আসব। প্লিজ, ওই রাক্ষসটাকে বাইরে বার করতে আমাকে সাহায্য করুন, যার জন্য আমার রোমার এই অবস্থা হয়েছে। আমি প্রাণপণ চেষ্টা করব, কিন্তু এই রাক্ষস রুমার শরীর থেকে বেরিয়েও যদি যায়, তাহলে অন্য কারো শরীরে চলে যাবে। ওকে একেবারে শেষ করার জন্য কোনো না কোনো রাস্তা বার করতেই হবে। আর হ্যাঁ, আরো একটা কথা। কি? আপনার স্ত্রীকে বাড়ির বাইরে একদম যেতে দেবেন না। রোমা, কোথায় যাচ্ছ তুমি? আমি এখানে আর এক মুহূর্তও থাকতে পারবো না। আমি তোমায় যেতে দেব না। আচ্ছা, আমি যেতে দেব না। নরেশ, আমাকে আটকানোর চেষ্টা করো না, ভালো হবে না। যেতে দেব না। আর তোমার হাতে কি? দেখাবো না। নরেশ, তোমার হাতে কি আছে দেখাও আমাকে। দেখাবো না। দেখাও আমাকে, না হলে ভালো হবে না কিন্তু। নরেশ, ভালো হবে না কিন্তু, না। বলে দিলাম। এই কি করছো কি তুমি? নরেশ, কি করছো তুমি? পাগল হলে নাকি? নরেশ, ছেড়ে দাও। নরেশ, তুমি কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। নরেশ, কি করছো নাকি? ছেড়ে দাও আমাকে। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। Stop it! নরেশ, দেখো, ভালো হবে না বলছি। ছাড়ো, ছাড়ো নরেশ, ছেড়ে দাও আমাকে। হ্যালো ইন্সপেক্টর নরেশ, অনুপ। নরেশ, ছেড়ে দাও। হ্যাঁ, আমি নরেশ বলছি। এসব কি পাগলামি? আপনি তাড়াতাড়ি আপনি তাড়াতাড়ি পামরা কটেজে আসুন। ছেড়ে দাও আমাকে। আপনি সত্যি তার ব্যাপারে জানতে পারবেন। তাড়াতাড়ি আসুন। দেখো, ছেড়ে দাও আমাকে নরেশ। নরেশ, আমাকে ছেড়ে দাও। দেখো, ভালো হবে না, আমি বলছি ছেড়ে দাও। এর ফল ভালো হবে না কিন্তু, বলে দিলাম। আমি বলছি ছেড়ে দাও নরেশ। মিস্টার নরেশ, ছেড়ে দাও আমাকে। এসব কি? এর মানে কি? ও পাগল হয়ে গেছে, দেখুন কি করে রেখেছে। ইন্সপেক্টর, প্লিজ আমাকে না ছাড়ান। না না, এর কথা বিশ্বাস করবেন না। এ রোমা নয়, ওর ভেতরে থাকা জানোয়ার বলছে। ভেতরে থাকা জানোয়ার বলছে। যদি আপনার আমার কথা বিশ্বাস না হয়, ডক্টর সুমিত যে সমস্ত পুরনো জিনিসের ব্যাপারে জানে, উনি আসছেন। উনি আপনাকে সবকিছু বলবেন। তখন আপনার আমার কথা বিশ্বাস হবে যে আমি সত্যি বলছি। মিস্টার নরেশ, কি হয়েছে আপনার? এসব কি বলছেন আপনি? হ্যাঁ, নরেশ ঠিকই বলছে ইন্সপেক্টর। কখনো কখনো এই ধরনের কথায় বিশ্বাস করা মুশকিল হয়ে পড়ে, যে এক শাঁখের ভেতরে এই ধরনের অদ্ভুত শক্তি লুকিয়ে থাকতে পারে। এটা একটা অস্ত্র ওই শক্তিকে ডাকবার জন্য, যার প্রথম শিকার হয়েছিল ডাক্তার কপিল, আর এখন দ্বিতীয় শিকার এই রোমা। কি বাজে কথা বলছেন আপনি? আমি একদম ঠিক আছি। ইন্সপেক্টর, প্লিজ আমাকে খুলে দিন। কি এই সমস্ত? নরেশ, প্লিজ। দেখলেন ইন্সপেক্টর সাহেব, এখন আমার কথা আপনার বিশ্বাস হয়েছে তো? দেখুন, এখনো আপনার কথা আমার একদমই বিশ্বাস হচ্ছে না। প্রথমত আপনারা এটা প্রমাণ করে দেখান, আপনাদের কথা অনুযায়ী ওই জানোয়ার বা যা কিছু থাক, ওটা ওনার শরীরের ভেতরে রয়েছে। এক্ষুনি ওনাকে খুলে দিন। দেখুন ইন্সপেক্টর, আমি বহুদিন ধরে অনেক পুরানো বই পড়ছি, এবং আমি একটা পথও বার করেছি এটা প্রমাণ করার, যে কখনো কখনো অদ্ভুত শক্তি আমাদের শরীরকে বশ করে ফেলে। কি করে? হাও? দেখুন, যদি আপনি একবার এতে ফুঁ দেন, তাহলে অদ্ভুত শক্তি এতে চলে আসবে। আর যদি আপনি 3 বার এতে ফুঁ দেন,
তাহলে শাকটা নিজে নিজেই নড়বে আর আমাদের বলে দেবে এর আসল মালিক কার শরীরে লুকিয়ে আছে। একদম না, আমি এইসব করতে দেব না আপনাকে। দেখলেন দেখলেন ইন্সপেক্টর, আমি প্রমাণ করেই ছাড়বো। ডক্টর সুমিত, আপনি শুরু করুন। নো ডক্টর, আপনি শুরু করুন। নো ডক্টর, নো। লাইট নিভে গেল, লাইট নিভে গেল। আপনি আপনি আবার ফোন দিন, দ্বিতীয়বার ফোন দিন। না, এরকম করবেন না, এরকম করবেন না। না না, আমি এখন আর থামতে পারি না। না 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 না। ব্যাস, এটাকে আমি এখানেই রেখে দিচ্ছি। আপনারা এটাকে এই অবস্থাতেই থাকতে দিন। এটার কোণের দিকে লক্ষ্য রাখুন। এই শাকটা নিজে নিজেই ঘুরতে থাকবে। এই শাকটা এখন নিজেই বলবে যে এর আসল মালিক কার শরীরের মধ্যে লুকিয়ে আছে। এটার এই কোণের দিকে লক্ষ্য রাখুন। দেখুন, এটা এক্ষুনি ঘুরতে থাকবে। এ নিজের থেকেই আসল মালিকের ব্যাপারে বলবে। দেখুন দেখুন দেখুন, এক্ষুনি ঘুরতে শুরু করবে। এই শাকটা থেকে লক্ষ্য রাখুন, এক্ষুনি ঘুরতে শুরু করবে। না না, দেখলেন এসব দেখলেন, মিথ্যে। আমি বলেছিলাম না ওই জানোয়ারটার ভেতর ঢুকে আছে। দেখলেন, এটা হতে পারে না। না, মিথ্যে। না, এটা হতে পারে না। ও মাই গড, এই জানোয়ারটা রোমার শরীরে নয়, বরং তোমার শরীরে আছে। না না, এটা মিথ্যে। যখন যখন ও ওই জায়গায় খুন হয়েছিল, রোমা ওই সময় বাড়ি ছিল না। ও বাইরে ছিল ওই সময়। হ্যাঁ, আমি বাড়িতে ছিলাম না, কিন্তু তুমিও তো ছিলে না। তুমি কোথায় ছিলে নরেশ? হ্যাঁ হ্যাঁ, বলো তুমি কোথায় ছিলে নরেশ? না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমার মাথা ঘুরছে। আমি তো এক্ষুনি বেরোচ্ছিলাম। মেরে দেবো, প্রাণে মেরে দেবো তোমাদের সবাইকে, প্রাণে মেরে দেবো তোমাদের। এই হঠাৎ মাথার যন্ত্রণা হচ্ছে কেন? আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। আমার মনে হচ্ছে জানোয়ারটা আমার ভেতর। ওই জানোয়ারটা আমার ভেতরে, আমার ভেতরে। আমায় গুলি করো, আমায় গুলি করো। না না, এরকম করবে না প্লিজ। দেখো, ডক্টর কপিল নিজেকে নিজে গুলি করেছিল, আমাকেও গুলি করে দাও। দেখো রুমা, আমাদের কাছে ছাড়া কোনো রাস্তা নেই ওই জানোয়ারটাকে খতম করার। ইন্সপেক্টর, ওকে গুলি করে দিন, গুলি করুন ইন্সপেক্টর, গুলি করে দিন ইন্সপেক্টর, গুলি করুন, গুলি করুন ইন্সপেক্টর, গুলি করুন। নরেশ, নরেশ, এ কি করলেন আপনি? দেখলেন ইন্সপেক্টর, নরেশ মরেনি, জখম হয়েছে। আমরা সফল হয়েছি। হ্যাঁ, নরেশ, নরেশের শরীরে যে জানোয়ারটা ছিল সে খুব চালাক ছিল। এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই শাক থেকে নরেশ, মুক্তি উঠে পেতে পড়ো, হবে। নরেশ। আমি
আমি পুরো তৈরি হয়ে এসেছি। প্লিজ উঠে পড়ো। আমাদের আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, দেরি করো না। নরেশ, শিগগিরই চলো। উঠে পড়ো নরেশ। এখন এই অদ্ভুত জানোয়ার চিরদিনের জন্য শেষ হয়ে গেছে। এখন এ আর কোনোদিনই ফিরে আসবে না।